এক সিরিজ ভালো ক্যাপ্টেন্সি করলে তাকে যেমন দীর্ঘমেয়াদী ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া যায় না, আবার এক সিরিজ খারাপ ক্যাপ্টেন্সি করলে তার কাছ থেকে ক্যাপ্টেন্সি নিয়ে যায় না। লিটন কুমার দাস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকে 3-0 ব্যবধানে সিরিজ জিতানোর পর আমরা আওয়াজ তুলছিলাম লিটন কুমার দাসকে দীর্ঘমেয়াদী ক্যাপ্টেন করা হোক, এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল 2-1 সিরিজ হারার পর আমরা আওয়াজ তুলছি লিটন কুমার দাসকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হোক, কারণ লিটন কুমার দাসের ব্যাটে রান নাই, তিনি ক্যাপ্টেন্সি পারে না, তিনি রয়েছেন অফ ফর্মে। আরব আমিরাতের ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম 3 ম্যাচে রান করেছেন 145, যার স্ট্রাইক রেট 166, আর আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস 3 ম্যাচে রান করেছেন 65, যার স্ট্রাইক রেট 130। লিটন কুমার দাস তার ক্যাপ্টেন্সির প্রথম অ্যাসাইনমেন্টে ফেল করেছেন। সামনে লিটন কুমার দাসের অগ্নি পরীক্ষা, পাকিস্তান সিরিজ এবং শ্রীলঙ্কা সিরিজ। ক্যাপ্টেন হিসাবে তাকে ফলাফল নিশ্চিত করতে হবে এবং ব্যাটার হিসাবে লিটন দাসকে ফর্মে ফিরতে হবে ভাই। তাহলে মনে হয় না লিটন কুমার দাস তার ক্যাপ্টেন্সি ক্যারি করতে পারবেন, তার কাছে ক্যাপ্টেন্সি নিয়ে নেওয়া হতে পারে। লিটন কুমার দাসকে ক্যাপ্টেন হিসাবে ফলাফল নিশ্চিত এবং ব্যাটার হিসাবে ফর্মে ফিরতে হবে ভাই। পাকিস্তান ট্যুরে তাকে ফর্মে ফিরতে হবে। সামনে পাকিস্তান সিরিজ এবং শ্রীলঙ্কা সিরিজ, লিটন কি ফর্মে ফিরবে? লিটনের কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে। লিটন কিন্তু এতদিন খেলতে গেছে ব্যাটার হিসাবে, এখন লিটন খেলবে একজন অধিনায়ক হিসাবে, দলের একজন ক্যাপ্টেন হিসাবে। লিটনকে ভাই ফর্মে ফিরতে হবে। আমি চাই ফর্মে ফিরুক, বাংলাদেশ কারোর সামনে এগিয়ে নিয়ে যাক।